হ্যাঁ, এটাই সেই পাখি যাকে দেখে অনুপ্রাণিত হয়ে B2 স্পিরিট ফাইটার জেটটি তৈরি হয়েছে। আপনি কি জানেন, যখন একটি সাধারণ পাখি আকাশে ওড়ে তখন হয় সে সামনের দিকে অথবা উপরের দিকে চলে যায়, কারণ যখন সে তার ডানা ঝাপটায় তখন বাতাসকে নিচে এবং পিছনে ঠেলে দেয়। আর নিউটনের সূত্র বলে যে প্রতিটি অ্যাকশনেরই ইকুয়াল এন্ড অপোজিট রিয়েকশন আছে, অর্থাৎ পাখিটি তখন উঠতে পারে। কিন্তু ক্যাস্ট্রেল ও তো বাতাসে থেমে থাকে, যেন কেউ তাকে ফ্রিজ করে রেখেছে আর সে বাতাসে আটকে আছে। সামনে থেকে তীব্র বাতাস বইছে এবং ক্যাস্ট্রেল সেই বাতাসকে ঢাল হিসেবে ব্যবহার করছে। সে একটু সামনের দিকে আগায় কিন্তু বাতাস তাকে পিছনের দিকে ঠেলে দেয় এবং ফলাফল জিরো। যেন একজন মানুষ ট্রেডমিলে হাঁটছে কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে। এর লেজ বারবার অ্যাঙ্গেল পরিবর্তন করছে, যেন একজন পাইলট তার বিমানকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করছে। এর ডানা নড়ছে কিন্তু এইভাবে যাতে স্থির থাকতে পারে কিন্তু জোর না থাকে, মানে উপরের দিকে তুলছে কিন্তু সামনের দিকে আগাচ্ছে না। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এর মাথাটি সম্পূর্ণ স্থির, যেন সে বাতাসে প্রথিত। এর পুরো শরীর নড়াচড়া করছে কিন্তু এর দৃষ্টি একটি বিন্দুতে স্থির, তার শিকারের উপর। আর যখন মানুষ এই কারুশিল্প দেখে তখন তার হৃদয় বিস্ময়ে ভরে ওঠে। কে সেই স্রষ্টা যিনি এত সূক্ষ্মভাবে এটি তৈরি করেছেন? কুরআন জবাব দেয়, তিনি যিনি এটি সৃষ্টি করেছেন আর তিনি এটিকে বাতাসে ধারণ করেন। তারা কি বাতাসে উড়ন্ত পাখিদের দেখে না? কেবল পরম করুণাময়ী বাতাসে তাদেরকে ধরে রাখেন। সূরা আল মুলক আয়াত 19। আর এটি তো সায়েন্স মেকানিজম ব্যাখ্যা করে, কিন্তু প্রতিটি ফিল্টার, প্রতিটি ভারসাম্য, প্রতিটি ফ্রিজ কে নিয়ন্ত্রণ করে? কোরআন আমাদের সেটি বলেছে। লাইক এন্ড সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, যাতে কোরআন ও বিজ্ঞানের মধ্যে থাকা এই আলো অন্যরা অনুভব করতে পারে।